অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারি দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখার নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তারকাদিরি রাজভী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আর আলহামদুলিল্লাহ আজকে রুহানি চিকিৎসা প্রদান করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন গোলাম মোস্তফা আত্তারি ভাই। আমরা তার থেকে রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ শ্রবণ করার চেষ্টা করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সরকারি দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুল আনিয়ুল উয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রহমত পাওয়ার মাধ্যম কি তা আমরা জেনে গেলাম। আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বেশি পরিমাণে দুরূদ পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়। আসুন সময়ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাই। আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। নাম মোহাম্মদ শুভ। আমি বলছিলাম বারাসাত থেকে। আমার হাতে একটা ঘা ধরনের একটা জিনিস বাড়াইছে, বহু ডাক্তার দেখালাম, সে ডাক্তার দেখা ভালো হচ্ছে না। সে এটা কি কোনো আমল আছে? নাম মোহাম্মদ শুভ। আমি বলছিলাম বারাসাত থেকে। শুভ ভাই আমাদেরকে কল করেছেন, জানালেন যে আপনার হাতের সমস্যা গোটার মতো উঠেছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মোবাইল লিগে দাওয়াত ইসলামী গোলাম মোস্তফা ভাই আমাদের সাথে আছেন। আমরা তার থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা শ্রবণ করব। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম গোলাপ, জেলা দিনাজপুর। আমি ফুলবাড়ি থানা থেকে বলছি। আমার বাচ্চা কথা বলতে পারে না আর হাঁটতে পারে না। খালি আপনার ছেলে, আপনার বাচ্চা কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, জানালেন। তার বয়স কত জানালে ভালো হতো। অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা, ছোট বাচ্চা রয়েছে, তারা একটু দেরিতে তাদের গ্রোথ হয়, তো অনেক সময় দেখা যায় তারা দেরিতে হাঁটা চলাফেরা কথাবার্তা বলে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করা হবে। অনুষ্ঠান দেখতে থাকুন। যে পরবর্তী কল চালিয়ে দিন। ঢাকা ফরিদগঞ্জ। আমি লম্বা হতে পারছি না। মাদানী মুন্নার ভয়েস বললেন যে লম্বা হতে চান। আসলে লম্বা হওয়ার একটি বয়স রয়েছে, আপনি অপেক্ষা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অনেক সময় দেখা যায় যে কিছুটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন মানুষ কিছুটা লম্বা হয়, আর ভালো খাবার খাওয়া দাওয়া করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল চালিয়ে দিন। কুমিল্লা থেকে বলছি, গাজী মোহাম্মদ নুরুল ইসলাম। আমার বাগিনার আছে না, 6 মাস পড়ছে বাচ্চার বয়স। হাতে ছিদ্রে আবার পিছনে দুটো বালক আছে না, বালকের সাইডে রক দেয় নাকি একটু চিকুন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি।
আল্লাহ তাআলার দরবারে, পাশাপাশি তার পিতামাতাকে আল্লাহ তাআলা ধৈর্য দান করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইউসুফ, গায়েবান্ধা থেকে বলছি আমি। সমস্যা হইলো আমার হইলো এই পিঠে আছে না, ব্যথা করে আর খিচি ধরে, আর ঘাড় খিচে ধরে। মেলা ডাক্তার দেখাইলাম, কোনো কাজ হয় না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। দোয়া করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, মেহেরবানি করে আপনারা রুহানি চিকিৎসা শ্রবণ করুন। রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে, আর সম্ভব হলে আপনারা খাতা কলম ডায়েরি নিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরবর্তীতে আপনার অনেক কাজে আসবে। তো আসুন আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী গোলাম মোস্তফা ভাই থেকে রুহানি চিকিৎসা শ্রবণ করি। গোলাম মোস্তফা ভাই। আমাদেরকে শুভ ভাই বাগেরহাট থেকে কল করেছে, তার হাতের মধ্যে ঘায়ের মতো বের হয়েছে। তো এর জন্য আপনি আমল করবেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটা আপনি ৬৭ বার একটি সাদা কাগজের মধ্যে আপনি লিখবেন, জেল পেন কালি দিয়ে লিখে, এরপর এটা তাবিজের মতো বাজ করে আপনার হাতের মধ্যে পরে নিন। ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর হবে। এরপর আমাদেরকে গোলাপ ভাই দিনাজপুর থেকে আপনি কল করেছেন যে আপনার বাচ্চা কথা বলতে এবং হাঁটতে পারে না। তো এই আল্লাহ তাআলা আপনার এই সন্তানের যে সমস্যা রয়েছে এটা দূর করে দিক, দোয়া করি। আর পাশাপাশি এমনটি করবেন, আপনি এই ৭৬ বার লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এটা ৭৬ বার আপনি একটি কাগজের মধ্যে লিখে এরপর জমজম শরীফের পানি দ্বারা এটাকে মিশ্রিত করে এই পানি আপনার সন্তানকে এই পান করার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ তাআলা বাচ্চার এই সমস্যা দূর হবে। এরপর ঢাকা থেকে আমাদেরকে এক মাদানী মুন্না তিনি কল করলেন যে লম্বা হতে চাচ্ছে তিনি। তো এর জন্য আপনি এমনটি করেন, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু আপনি ৩৩ বার করে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনি পান করে নিন। আপনি ব্যায়ামও করুন, এর জন্য লম্বা হওয়ার জন্য যেই এক্সারসাইজ রয়েছে আপনি ওইটা করুন। এরপর আমাদেরকে কুমিল্লা থেকে নুরুল ইসলাম ভাই আপনি জানিয়েছেন যে আপনার বাগিনার হার্টের ছিদ্র হয়ে গিয়েছে এবং বাল্বের সমস্যা। তো এর জন্য এমনটি হার্টের সমস্যার জন্য এই ৭৫ বার লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এটার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে এরপর পানিতে এই তার গায়ের বুকের মধ্যে ফুঁক দিন। আর এর জন্য দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আপনি তাবিজাত আত্তারিও সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে ইউসুফ ভাই গাইবান্ধা থেকে আপনি কল করেছেন, আপনার পিঠে এবং ঘাড়ের ব্যথার সমস্যা জানিয়েছেন। তো এর জন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে স্থানে আমাদের এই বিভিন্ন সমস্যা ব্যথা করে, তো এর জন্য আপনি এমনটি করবেন ২৮ পারা সূরা হাসরের ২১ নং আয়াতে মোবারকা আপনি এই ৫ ওয়াক্ত নামাজের পর আপনি ৭ বার পাঠ করবেন। এরপর আপনার উভয় হাতের মধ্যে আপনি ফুঁক দেন, এরপর ফুঁক দিয়ে আপনার যে সমস্ত স্থানের মধ্যে আপনার ব্যথা অনুভব হয় ওই স্থানে আপনি মালিশ করুন। এই আমলের দ্বারা আপনার ব্যথাটা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল গোলাম মোস্তফা আত্তারি থেকে আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করলাম। রুহানি চিকিৎসার উপর আমল করুন। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি বিভাগ মজলিস মাকতুবাত ও তাবিজাত আত্তারিয়া, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই বিভাগের পক্ষ থেকে বিভিন্ন স্থানে তাবিজাত আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। আপনার তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি এর দ্বারা আপনাদের অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের কল শ্রবণ করে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হলো। আপনাদের SMS এর দিকে যাব, আপনাদের SMS পাঠ করব, SMS পাঠ করে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এক ইসলামী বোন SMS করেছেন, লিখেছেন যে কোন আমল করলে আমার সব আশা পূরণ হবে। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি মনের জায়েজ দোয়া, জায়েজ আশাগুলো পূরণ করে দোয়া করি। পাশাপাশি আপনি মনের আশা পূরণ করার জন্য এই
দুরুদে পাকটি বেশি পরিমাণে পাঠ করুন। চলতে ফিরতে উঠতে বসতে এই দুরুদে পাকটি পাঠ করুন। قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله صلى الله تعالى عليه وسلم। আবার বলছি, قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله صلى الله تعالى عليه وسلم। এই দুরুদে পাকটি শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদ এর মধ্যে লিখেছেন। আপনারা এই রিসালাটি নিয়ে অধ্যয়ন করতে পারেন। যাদের মুখস্থ হয়নি তারা সংগ্রহ করে পড়তে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনাদের মনের আশা পূরণ করা হবে। এরপর আমাদেরকে ইসলামী বোন মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন, লিখেছেন, অনেক দিন যাবৎ বুকে ব্যথা ও পেটে ব্যথা। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনি বুকের ব্যথার জন্য এই আমল করুন। কিছুক্ষণ পূর্বে গোলাম মোস্তফা ভাই আমাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করেছিলেন। যাদের এই বুকের ব্যথা রয়েছে এই আমলটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওজিফাটি আপনারা 75 টাইমস অর্থাৎ 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনার শিফা অর্জিত হবে। যেহেতু আপনি মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন, আপনার ঘরের কোনো পুরুষ মানুষের মাধ্যমে ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। বুকের ব্যথার জন্য এক বিশেষ ধরনের তাবিজাত আত্তারিয়া রয়েছে। আপনি আপনার ঘরের মানুষকে দিয়ে, পুরুষ মানুষ অবশ্যই পাঠাবেন, পুরুষ মানুষের মাধ্যমে ওই তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। এর দ্বারা আপনার অনেক উপকার অর্জিত হবে। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, মাই সন ইজ 5 years 6 months বাট নট ওয়েট ওয়েলকিং, জয়নাল নারায়ণগঞ্জ থেকে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুক। দোয়া করি, জানিয়েছেন যে তার ছেলের বয়স 5 বছর 6 মাস, কিন্তু সে হাঁটতে পারছে না। আল্লাহ তাআলা তাকে শিফা দান করুক। আপনি এই আমলটি করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওজিফাটি 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আপনার সন্তানের উপর ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও আপনার সন্তানকে পান করান। আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করে দিবেন। এরপর আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন এক ইসলামী বোন, লিখেছেন, আমার স্বামীকে দিনদার আমলদার কিভাবে হবে এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার স্বামীকে নেককার, পরেজগার, নামাজি, আশিক রাসূল, মুত্তাকি বানিয়ে দিক। দোয়া করি প্রিয় বোন আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে, আপনি 1111 বার সূরা ফাতিহা পাঠ করুন। সূরা ফাতিহা পাঠ করবেন, শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি করে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার স্বামীকে পান করান। আশা করি এর দ্বারা আপনার স্বামীর নেককার, পরেজগার হবে। তো মনে রাখবেন, যখন আপনি আমলটি করবেন একটু সাবধানতার সাথে করবেন, কেননা অনেক সময় বর্তমান সমাজটা আমাদের এমন দেখা যায় যে অনেকে আমরা কুধারণার মধ্যে বেশি অভ্যস্ত হয়ে যায়। কোনো কিছু দেখলে আমরা এটাকে খারাপ ধারণা করে থাকি। আপনি আপনার স্বামীকে নেককার বানানোর জন্য এই আমলটি করছেন, ভালো আমল করবেন, কিন্তু লোকজন দেখলে মনে করবে আপনি আপনার স্বামীকে জাদু করছেন। তো এই জন্য আপনি এমনভাবে আমলটি করুন যেন কেউ না দেখতে পারে। আমল করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনার স্বামী নেককার, পরেজগার হবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমি একটি ছেলে সন্তান চাই, এজন্য রুহানি চিকিৎসা কি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। এরপর আবার লিখেছেন, আমি একটি মেয়ে সন্তান চাই, এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি ছেলে মেয়ে দুজনের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি ছেলে সন্তানের জন্য এই আমল করুন। শুক্রবার জুমার দিন আপনি ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ এই ওজিফাটি 10 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার নেককার পুত্র সন্তান হবে। আর কন্যা সন্তানের জন্য এই আমলটি করতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি প্রত্যেক নামাজের পরে 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনার কন্যা সন্তান হবে বা আপনার সন্তান হবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করা হলো। আপনারা এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। দোয়া মুমিনের হাতিয়ার। আর দোয়া করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা দোয়া করো, কবুল করা হবে। তো আমরা দোয়া করতে থাকি, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই বিশ্বাসের দ্বারা আমার সমস্যার সমাধান হবে। আবার আপনাদের ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। গোলাম মোস্তফা ভাই আমাদের সাথেই আছেন, আমরা তার থেকে রুহানি চিকিৎসাও শ্রবণ করব। কল চালিয়ে দিন। আমার নাম জহিরুল ইসলাম, আমি টঙ্গী থেকে বলছিলাম। আমার আম্মুর ঘাড়ে হাড় ক্ষয়, তো হাড়টা ক্ষয়ের জন্য প্রেশারটা অনেক হাই হয়ে থাকে। ডাক্তার দেখানোর পরে কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করা হবে। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আল যাবে কুমিল্লা চাঁদপুর। আমার মুখে শ্বেতরোগ, এটা যাচ্ছে না, এবং আমার বোনের পায়ে এটা হয়েছে, এটা আস্তে আস্তে এখান থেকে শরীরে ছিটকে যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শ্বেতরোগ দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম জুলহাস, গাজীপুর বুদ্ধবাজার থেকে। আমার বুয়ার হঠাৎ করে না স্ট্রোক করে বাম হাতটা বাম হাত আর পাওটা সাধারণ একটু ডিস্টার্ব আছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক, দোয়া করি। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম আরিফ পুছি। আমার সঙ্গে একটু সমস্যা লাগছে, ঋণগ্রস্ত। আল্লাহ তাআলা যারা ঋণগ্রস্ত রয়েছেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ, দোয়া করি। আপনার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনার ঋণ যেন পরিশোধ করতে পারেন। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি হবিগঞ্জ থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ শফিক। আমার সমস্যা, আমার এক ভাতিজা খেলাধুলার দিকে অনেক মন মানসিকতা, কোনো কাজকর্ম করে না, সংসার দিকে কোনো টান চিন্তা নাই। অনেক সময় দেখা যায় মানুষ বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, তারা ওই কাজের মধ্যে মজা পায়, কিন্তু তারা সংসারে যে কাজগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে তারা উদাসীন থাকে। তো এরকম করা উচিত নয়। নিজের সংসারকে দেখা উচিত, সংসারের পরিবার পরিজন যারা রয়েছে তারা যেন সুখে শান্তিতে থাকে, তারা যেন আমার উপর সন্তুষ্ট থাকে, সেরকম ব্যবস্থা আমাদের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা গোলাম মোস্তফা ভাইয়ের কাছে যাব, তার থেকে আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব। জি গোলাম মোস্তফা ভাই। জি, আমাদেরকে এই টঙ্গী থেকে জহির ভাই আপনি কল করেছেন। আপনার আম্মুর এই গাড়ের মধ্যে হাড় ক্ষয় হয়ে গিয়েছে এবং এর কারণে প্রেশার হাই হয়ে থাকে। তো আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক। তো এর জন্য আপনার আম্মুকে এমনটি করতে বলবেন, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পরে আপনার আম্মুর গায়ের মধ্যে ফুঁক দিতে বলুন, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করার ব্যবস্থা করুন। আর পাশাপাশি একটি গড় চিকিৎসা রয়েছে হাই প্রেশারের জন্য। আমলটি শুনে নিন। করলার যে খোসা রয়েছে, করলার খোসা এটাকে শুকিয়ে এরপর এর বিচিগুলা বের করে, এরপর শুকানোর পর এটাকে পিষে পাউডারের মতো বানিয়ে নেবেন। এরপর সকাল সন্ধ্যা আধা চামচ করে আপনি এটা ব্যবহার করুন। এর দ্বারা আপনার হাই প্রেশারে যে সমস্যা রয়েছে এটা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে জাবের ভাই আপনি কল করেছেন কুমিল্লা থেকে, মুখে শ্বেতরোগ। তো আপনার বোনের ওই সমস্যা রয়েছে। তো আল্লাহ তাআলা আপনাদের দুজনকে আল্লাহ তাআলা শিফা দান করুক। তো এর জন্য এমনটি করবেন, ফজরের নামাজের পর এই সূর্য ওঠার পূর্বে শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপরে ওজিফাটি পাঠ করতে হবে 3 বার, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এই ওজিফাটি পাঠ করবেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা এই সমস্যা দূর হবে। এরপর আমাদেরকে জুলহাস ভাই আপনি গাজীপুর থেকে কল করেছেন। আপনার স্ত্রী স্ট্রোক করে এখন বাম হাত অবশ এবং পায়ে অল্প সমস্যা দেখা দিয়েছে। তো এর জন্য এই আমলটি করতে হবে, আপনি একটি নতুন থালা নেবেন, বাসন। এরপর এর মধ্যে আপনি এই জাফরঙের কালি দিয়ে 11 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এটা লিখে এরপর আপনি পানি দিয়ে ধৌত করে আপনার স্ত্রীকে এটা নিয়মিত পান করার ব্যবস্থা করুন। আর
রাতে এমনটি করবেন 100 বার ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 100 বার পাঠ করে এরপর তাকে ঘুমাতে বলুন। আল্লাহ চাইতে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে আরিফ ভাই মুন্সিগঞ্জ থেকে আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার সংসারের সমস্যা। তো এই সমস্যা কোন ধরনের সমস্যা, পারিবারিক ঝগড়াঝাটি না কোন, এটা আমরা জাস্ট বলেছেন সংসারের সমস্যা এবং ঋণগ্রস্ত। তো আল্লাহ তাআলা আপনার সংসারের সমস্যা দূর করে দিক। আর এর জন্য আপনি আর ঋণগ্রস্তের জন্য এমনটি করবেন, আপনি এই প্রত্যেক নামাজের পর 11 বার এই দোয়াটি পড়তে হবে। আর দৈনিক সকাল সন্ধ্যা 100 বার করে আপনি এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা আপনি এই নিয়ম অনুসারে করুন, আপনার ইনশাআল্লাহ ঋণগ্রস্ত থেকে আল্লাহ তাআলা আপনাকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে হবিগঞ্জ থেকে আপনি শফিক ভাই আপনি জানিয়েছেন আপনার ভাতিজা খেলাধুলার মধ্যে মনোযোগী, পরিবারের মধ্যে কোনো খেয়াল নেই। তো আপনার ভাতিজা একেবারে ছোট কিনা বা সে কতটুকু বড়, যাই হোক, এর জন্য এমনটি করবেন, এই আপনার ভাতিজা যখন বাসায় আসে রাতে যখন ঘুমিয়ে যায়, তো ঘুমিয়ে গেলে তার এই ঘুমানোর স্থান থেকে 6 হাত দূরে এই কোরআনুল কারিমের সূরা ইখলাস, এই সূরাটি বিশুদ্ধভাবে একবার পাঠ করবেন, উচ্চ এতটুকু আওয়াজে পাঠ করবেন যেন তার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে যায়। শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ সে আপনাদের বাধ্য হতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা গোলাম মোস্তফা ভাই থেকে রুহানি চিকিৎসা শ্রবণ করলাম। রুহানি চিকিৎসার উপর আমল করুন। পাশাপাশি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবিজাতে আত্তারিয়া বিভিন্ন স্থানে পাওয়া যায়। যেমন যারা ঢাকা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফায়জানে মদিনা জামে মসজিদে, এবং যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে, এবং যারা সিলেট বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে, এবং যারা চট্টগ্রামে রয়েছেন চট্টগ্রাম সিটিতে লালদিঘি জামে মসজিদে, এবং যারা উত্তরবঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের মধ্যে নীলফামারী সৈয়দপুর নীলফামারী পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনারা তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, এদের আপনাদের অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবার আপনাদের কিছু SMS এর দিকে যাব। আপনাদের SMS পাঠ করে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে ফরিদগঞ্জ থেকে SMS করেছেন ইসলামী বোন, জানিয়েছেন যে অনেকদিন যাবত অসুস্থ, রুহানি চিকিৎসা জানতে চাইছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিক, দোয়া করি। পাশাপাশি এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি লাগাতার 7 দিন পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজের পরে, এমনি তো নামাজ সবার উপরে ফরজ, নামাজ আদায় করতে হবে, কিন্তু আমলটা 7 দিন, এই 7 দিন এই আমলটা করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। প্রত্যেক নামাজের পরে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, আবার বলছি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওয়াজিফাটি আপনি 112 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে গাজীপুরা থেকে SMS করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে গলার ভিতরে ছোট ছোট ফুসুরি হয়েছে এবং কিছু খেলে ঝাল লাগে, জন্য রুহানি চিকিৎসা জানতে চাইছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করুক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর এই আমলটি আপনি করুন ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আপনি 9 বার পাঠ করবেন। 9 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিন, ওই পানি পান করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার শিফা অর্জিত হবে। এরপর আমাদেরকে SMS করেছেন নাজমুল ভাই, জানিয়েছেন যে তার পেটের মধ্যে গ্যাস জমে থাকে এবং বুকে অনেক জ্বালা পোড়া করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন।
আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। অনেক সময় দেখা যায় যে খানার কারণে বা বিভিন্ন কারণে পেটে গ্যাস হয়, বিভিন্ন রকম দুশ্চিন্তার কারণেও পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। তেল জাতীয় বা যে খানার মধ্যে চর্বি জাতীয় খানা রয়েছে ওই খানা থেকে বিরত থাকুন, দুশ্চিন্তা করা থেকে বিরত থাকুন। আর এই আমলটি করুন আপনি, ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি, এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শিফা অর্জিত হবে। এরপর আমাদেরকে লিখেছেন যে অনেক মাথা ব্যথা করে, এজন্য আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথাকে দূর করে দিক, দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু, এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে SMS করেছেন নরসিংদী থেকে, জানিয়েছেন যে স্বাস্থ্য ভালো হয় না, এজন্য কি করবেন? আল্লাহ তাআলা আপনার স্বাস্থ্যকে ঠিক করে দেখ। অনেক সময় দেখা যায় পরিপূর্ণ ঘুম, দুশ্চিন্তার কারণে মানুষের শরীর ভেঙে যায়, অর্থাৎ স্বাস্থ্য খারাপ হয়ে যায়। তো আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে, ঘুম পর্যাপ্ত যদি না হয় বা দুশ্চিন্তা থাকে, তাহলে আপনি দুশ্চিন্তা থেকে বিরত থাকুন। আশা করি আপনার পরিপূর্ণ স্বাস্থ্য ফিরে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর আপনি এই আমলটি করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই ওয়াজিফাটি আপনি 33 বার পাঠ করুন। 33 টাইমস 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার দুর্বলতা দূর হবে, আপনার শরীর ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে বরকতুল্লাহ, রাজশাহী আরামি। আমার মানবতির উত্তর রাগ, যখন রাগ হয় তখন মনে করতে মাথাতে প্রচন্ড যন্ত্রণা হয়। আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাই, রাগ এমন একটি বিষয় যা বান্দাকে, শুধু রাগ নয়, রাগের কারণে আরো বিভিন্ন গুনাহের মধ্যে মানুষ নিপতিত হয়। তো যখন মানুষ রাগ করে, আর শয়তান এটাই আশা থাকে যে বড় বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, শয়তান নিরাশ হয় না। শয়তান এই আশায় থাকে যে বান্দার কখনো না কখনো রাগ আসবে, আর যখন রাগ আসবে তখন তাকে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত করে দিবে। বলা হয়ে থাকে যে যখন বান্দার রাগ হয় তখন এরকম হয় যে ছাগলের যেমন কান ধরে যেদিকে টানা হয় ছাগল সেদিকে যায়, ঠিক তেমনি যে ব্যক্তি রাগ করে তার মানে শয়তান তাকে যে কোনো গুনাহ চায় সেই গুনাহের মধ্যে তাকে লাগিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যে ব্যক্তি রাগকে দমন করবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। পাশাপাশি রাগ দমন করা কি রুহানি চিকিৎসা রয়েছে তাও আমরা গোলাম মোস্তফা ভাই থেকে শ্রবণ করব। পরবর্তী কল চালিয়ে দিন। মারুফ নরসিংদী থেকে। আমার দাদুর ডান হাত ডান পা ব্যথা করে, এটার জন্য রোহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার দাদুকে সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম জাহিদ মিয়া, গাজীপুর শ্রীপুর থেকে। আমার সমস্যা গ্যাস, অনেকদিন যাবত গ্যাসের সমস্যা। আপনার নেওয়ার কথা, গ্যাসের সমস্যার কথা জানালেন, আল্লাহ তাআলা আপনার গ্যাসের সমস্যাকে দূর করে দেখ। পরবর্তী কল চালিয়ে দিন। মুন্সিগঞ্জ থেকে। মানুষকে যে জিনে যে ডিস্টার্ব করে বা সমস্যা করে, তখন আর কি আমলটা করা প্রয়োজন? অনেকে এরকম দেখা যায় যে জিন তাকে বিভিন্ন রকম পেরেশানি করে থাকে মানুষকে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিনের যে দুষ্টামি রয়েছে বা জিনের যেই ক্ষতি রয়েছে তা থেকে নিরাপদ রাখুক। পাশাপাশি কি রুহানি চিকিৎসা রয়েছে তা আমরা শ্রবণ করব। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম হযরত আলী, আমি বন্ধ। আমার মাথা খালি ঘুরায় কথা বলতে গিয়ে। আচ্ছা আচ্ছা, মাথা ঘোরার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম জামিরুল ইসলাম। সমস্যা আমার মুখে বড় মুখে ভালো হয় না। মুখে ব্রণের সমস্যা, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব। জি, পরবর্তী কল চালিয়ে দিন। রাজশাহী থেকে বলছি। আমার নাম কামরুল। আমার আম্মার পেটে আপনার পিত্তের থলিতে পাথর এবং লিভারের সমস্যা, লিভার বড় হয়ে গেছে, আর আপনার ওই নাভি বলে ফুলে যায় আর চুলকায়। আল্লাহ তাআলা তাকে শিফা দান করুক। আল্লাহ তাআলা আপনার আম্মুর
যে সমস্যার কথা জানালেন যে পেটে পাথর হয়েছে আর লিভারের সমস্যা রয়েছে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। মাদানী ইসলাম দর্শকবৃন্দ, আপনাদের কল শ্রবণ করলাম। এখন ইনশাআল্লাহ আপনাদের রুহানি চিকিৎসা প্রদান করা হবে। গভীর মনোযোগ সহকারে রুহানি চিকিৎসা শ্রবণ করুন। জি গোলাম মোস্তফা ভাই। জি, আমাদেরকে রাজশাহী থেকে বরকতুল্লাহ ভাই আপনি কল করেছেন। অনেক রাগ আপনার, এই জন্য মাথা যন্ত্রণা হয় যখন রাগ ওঠে আপনার। তো আল্লাহ তাআলা আপনার এই সমস্যাকে দূর করে দিক। এর জন্য আপনি প্রথমত এই রাগ করার কি ক্ষতি রয়েছে এবং রাগ না করার কি ফজিলত রয়েছে এই সম্পর্কে যদি আমরা একটু জানি, তাহলে অনেক সময় আমাদের এই রাগটা কন্ট্রোল করা সম্ভব হবে। আর এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া রাগের চিকিৎসা নামে একটি রিসালা লিখেছেন। তো আপনি এটা দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখা থেকে আপনি এই রিসালাটি সংগ্রহ করতে পারবেন। আর সাথে সাথে আপনি এমনটি করবেন যে আপনি যখন রাগ উঠে যায় আপনার, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আপনি পাঠ করবেন। আর সাথে সাথে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই জিফাটি আপনি অধিকারে পাঠ করবেন। আল্লাহ চাইতে আপনার এই অভ্যাস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর আমাদেরকে মারুফ ভাই নরসিংদী থেকে আপনি কল করেছেন। আপনার দাদির ডান হাত ও পা ব্যথা করে, তো এর জন্য আপনি দাওয়াত ইসলামীর মজলিস তাবিজাতে আত্তারিয়ার পক্ষ থেকে এক সুতা পরে দেওয়া হয় হাত এবং পায়ে ব্যথার জন্য। আপনি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে ওই তাবিজ সংগ্রহ করুন। আর পাশাপাশি রুহানি চিকিৎসার উপর আমল করুন। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি একবার পাঠ করে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিয়ে যে স্থানের মধ্যে ব্যথা হয় ওই স্থানের মধ্যে মালিশ করতে থাকুন। আল্লাহ চাইতে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর আমাদেরকে জাহিদ ভাই আপনি গাজীপুর থেকে বলেছেন গ্যাস্ট্রিকের আপনার সমস্যা। তো এর জন্য আপনি কিছু জিনিস আপনাকে নিয়ম অনুযায়ী চলতে হবে। খাওয়া দাওয়ার একটু বিশেষ করে কন্ট্রোল করতে হবে। আর আপনার তেল জাতীয় জিনিস বা যে সমস্ত জিনিস গ্যাস্ট্রিকের সমস্যা করে খাবার আপনাকে একটু পরিহার করতে হবে। আর খাবার আপনি সুন্নত অনুযায়ী, যদি আপনি নিয়ম অনুযায়ী সুন্নত তরিকা অনুযায়ী খাবার খান, এর দ্বারা আপনার গ্যাস্ট্রিকের এই সমস্যা দূর হবে। আর পাশাপাশি আপনি আমলটি করবেন এই 7 বার এই আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি এটা আপনি 7 বার পরে আপনার পেটের মধ্যে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আর পানিতে ফুঁক দিয়ে পানিও পান করতে পারেন। এর দ্বারা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর আমাদেরকে হৃদয় ভাই আপনি মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন জিনে সমস্যা করলে কোন আমল করতে হয়। তো এর জন্য আপনি আমলটি করবেন, রাতে আপনি ঘুমানোর পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটা আপনি 21 বার পাঠ করে ঘুমাবেন। এরপর আপনি রাতে ঘুমানোর পূর্বে ওযু অবস্থায় পবিত্র অবস্থায় আপনি ঘুমান। আর দাওয়াত ইসলামীর পক্ষ থেকে এই সমস্যার জন্য আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আল্লাহ চাইতে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর আমাদেরকে হযরত আলী ভাই নারায়ণগঞ্জ থেকে আপনি জানিয়েছেন যে আপনার মাথা ঘুরায়। তো মাথা ঘুরানোর জন্য আপনি আমলটি করবেন। আপনি 7 বার আপনাকে এই ওজিফাটি আপনাকে পাঠ করতে হবে। যার এই মাথা ঘুরায়, মাথা চক্কর দিয়ে এই ধরনের সমস্যা রয়েছে, তো মাথার মধ্যে এই ব্যথা স্থানে হাত রেখে এরপর আপনাকে এই ওজিফাটি 7 বার পড়তে হবে। উসকুন সাক্কান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, উসকুন সাক্কান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম এটা 7 বার পড়ে এরপর ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। যদি আপনার এর দ্বারা ভালো নয়, এরপর পুনরায় এইভাবে আমল করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার মাথার এই যে মাথা ঘুরে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর আমাদেরকে জামিরুল ভাই আপনি মুখের সমস্যার কথা বলেছেন। তো এর জন্য আপনি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে পান করার এক তাবিজ দেওয়া হয়, আপনি তাবিজে তাত্ত্বিরা সংগ্রহ করুন। আর পাশাপাশি আপনি ওজিফাটি পাঠ করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, মুখ পরিষ্কার রাখার চেষ্টা করুন। আর 3 বার এই ওজিফাটি পাঠ করবেন ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু পাঠ করে হাতে ফুঁক দিয়ে এরপর আপনি মুখের মধ্যে মালিশ করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর আমাদেরকে রাজশাহী থেকে কামরুল ভাই আপনি কল করেছেন। আপনার আম্মার পিত্তথলিতে পাথর হয়েছে, লিভারের সমস্যা এবং নাভিও ফুলে যায়, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।
আল্লাহ তাআলা আপনার মায়ের এই সমস্যাকে দূর করে দিক। তো এর জন্য আমল করতে হবে, আপনি জাফরঙের কালি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ একটি সাদা কাগজে লিখে এরপর পানি দ্বারা ধৌত করে পানি আপনার আম্মুকে পান করাতে হবে। আর লিভারের সমস্যার জন্য এর জন্য আপনি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে এর জন্য তাবিজ দেওয়া হয়, তাবিজ সংগ্রহ করবেন। আর নাভির সমস্যার জন্য একটি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। 23 পারা সূরা ইয়াসিনের 58 নং আয়াতে মোবারকাতে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে অজু সহকারে লিখে এরপর এটাকে তাবিজের মতো বাস করে এই নাভির স্থানে যে রয়েছে নাভির ওই স্থানে আপনার এই পড়ার ব্যবস্থা করতে হবে। এর দ্বারা নাভির সমস্যা এটা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করলাম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আসুন আমরা শেষ করার পূর্বে কয়েকটি SMS পাঠ করে নিই। SMS পাঠ করে উত্তর প্রদান করার চেষ্টা করব, এরপর আমরা আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে SMS করেছেন আবুল খায়ের ভাই নারায়ণগঞ্জ থেকে। তিনি লিখেছেন, আমি অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছি কিন্তু চাকরি হচ্ছে না, বিভিন্ন বাধা আসে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে হালাল রোজের ব্যবস্থা করে দেখ। আপনি চাকরির জন্য এই আমলটি করুন, মাকরুহ সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপর সালাম ফিরিয়ে আপনি এই দোয়াটি পাঠ করুন, ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু 182 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি আল্লাহ তাআলার দরবারে নিজের এই চাকরির জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্যা দূর হবে, চাকরির ব্যবস্থা হবে। এরপর আমাদেরকে কমলগঞ্জ থেকে মুয়াজ্জেম হোসেন ভাই SMS করেছেন, লিখেছেন যে তার বুকে ব্যথা, বুকে সমস্যা এবং মাথায় সমস্যা, এর কারণে নামাজ পড়তে পারছেন না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সঠিকভাবে নামাজ আদায়ের মতো শক্তি দান করুক। দোয়া করি আপনি এই আমলটি করুন। আপনি চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা এই আমলটি করুন, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু পাঠ করুন। পাশাপাশি আপনি মাথায় ডান হাত রেখে 7 বার এই দোয়াটি পাঠ করুন, উসকুন সাকানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়া সামিউল আলিম। এই ওয়াজিফাটি, এই দোয়াটি শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদে দিয়েছেন। আপনি এই রিসালাটি সংগ্রহ করে আপনি অধ্যয়ন করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি এর উপর আমলের কারণে আপনার অনেক উপকার অর্জিত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্ব, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেন, SMS করেন, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন। যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানিকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যারা অভাবে রয়েছে তাদের অভাবকে দূর করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যাদের সন্তান হচ্ছে না তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দিন। যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আমিন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে